আর হচ্ছে জাম্পার করলে পরে এখানে শর্টেজটা মানে টোটাল ভোল্টেজ দেখা যায়, ঠিক আছে। আদারওয়াইজ যদি আমি এটাকে খুলেও দিই, তাহলেও প্রোটেকশন পিনটা কী হবে, সাপ্লাইটা দিবে না, ঠিক আছে। তাও যদি আমি খুলে দিই এই প্রোটেকশন পিন যে দেখবে না প্যানেল অন নাই, তাও ওই সাপ্লাইটা রিলিজ করবে না। প্রোটেকশন পিনটাকে এটাকে আমাকে শর্ট করতে হবে। এটাকে যদি শর্ট করে দিই তাহলে প্রোটেকশন পিনটা হেঁটে যাবে, বাকি ভোল্টেজগুলো দেখা যাবে। তার আগে আমাকে কী করতে হবে, এই যে এখানে ছোটো ছোটো পিএফগুলো আছে, এই পিএফগুলো শর্ট আছে কিনা চেক করতে হবে, বা সবগুলো চেক করতে হবে, ঠিক আছে। পিএফ শর্ট থাকলে পরে সমস্যা হবে। উপরের এই চারটার মধ্যে যদি একটাও শর্ট থাকলো তাহলে যেগুলো সবখানে দেখাইতো, কারণ এটা প্যারালালে যুক্ত আছে। শর্টেজ নাই, এটাকে এবার জয়েন করে দেখবো আয়রন লাগাবো। প্রোটেকশন পিন ভালো করে জয়েন্ট হয়ে নিয়েছি। মোবাইল ক্যামেরাটা দেখি লাইটটা লাইট লাইনটা দিয়ে দিই। লাইট জ্বলে গেছে, এখানে একটা লাইট জ্বলছে, এখানে একটা লাইট জ্বলছে, তাই তো। এখানে লাইট জ্বলছে মানে 12 ভোল্ট পাচ্ছে, এখানে লাইট জ্বলছে মানে এটা মেবি সব সাপ্লাই ওকে আছে। সাপ্লাইগুলো আমি ম্যাপে দেখা দিই। এবিডি সাপ্লাইটা দেখে নেয় 17 চলে আসছে। এখানে V1 সাপ্লাই, V1 31 সাপ্লাই, ঠিক আছে। V অফ -9 মানে প্রপার ভোল্টেজ চলে আসছে, ঠিক আছে। এবার আমি এফএফসি কেবলগুলো লাগাবো। কেবল এফএফসি কেবল, ঠিক আছে। কেবলগুলো জায়গা মতো লাগাবো। জায়গা মতো লাগাই দিলাম। এবার সেটটার মধ্যে দেখবো কি সমস্যা আসে। দেখা এখানে কিন্তু একটা লাইট জ্বলছে, কিন্তু জ্বলছে না, অর্থাৎ এখানে কিন্তু প্যানেলের ভিতরে শর্ট আছে, ঠিক আছে। নো ডিসপ্লে আছে, এখনো নো ডিসপ্লে। এখানে ভালো করে দেখা লাইটটা জ্বলে কি জ্বলে না। লাইটটা জ্বলছে না, তাই তো। তার মানে হয়তো এখানে প্যানেলের ভিতরে শর্ট আছে। এবার আমি অফ করবো, আবার অফ করে একটা এফএফসি কেবল খুলে দেবো, ঠিক আছে। খুলে দিয়ে এবার অন করবো। এবার দুটোই জ্বলছে, দুটোই চলে আসে, তার মানে সাপ্লাই ইন হচ্ছে, ঠিক আছে। এবার দেখি এখানে এই যে অর্ধেক ছবি আসছে।
আসছে অর্ধেক দেখা যাচ্ছে তো? অর্ধেক ছবি আসছে। এমন এখানে সিকেবি শর্ট আছে। এবার নেক্সট মিনিটে আমি কি করবো, এই যে সিকেবি লাইন এখানে লেখা আছে সিকেবি 4, সিকেবি 3, সিকেবি 2, সিকেবি 1 লেখা আছে তো। তো এই যে এই পয়েন্টগুলো হচ্ছে সিকেবি লাইন। তো এটাকে ব্লক করবো। ব্লক করার সিস্টেম কি এখান থেকে আমি কাটে দিতে পারি, বা এখান থেকে আমি একদম সোজাসুজি, এই যে এটা সোজাসুজি এখানে আমি এই লাইনটা টেপ লাগাই দিতে পারি। বুঝতে পারি তো? এখানে আমি টেপ মারে দেবো। টেপ মারে দিলাম সিকেবি লাইনটা। হ্যাঁ, এইটাকে লাগাই দিলাম সিকেবি লাইন ব্লক করে সোজাসুজি। ঠিক আছে, এটা লাইনটা দিয়ে দিই। কি হয় কেসটা, দুটো লাইনে চলে গেছে। এবার দেখি ছবিটা, যেহেতু লাইট দুটোই জ্বলছে, সিকেবি লাইন ট্র্যাক ব্লক করছে, তাই না? এবার দেখি ছবিটা, ছবি কিন্তু চলে আসছে, কিন্তু লাইনিং ইস্যু আছে। এই যে লাইনিং হালকা দাগ দাগ আছে। আমি এটা সঠিকভাবে চেষ্টা করবো যে এখানে হালকা করে আর একটু ইয়ে করা, কারণ এখানে যে অলরেডি লাইন আছে, এখানে শর্ট হওয়ার কারণেই এই জিনিসটা হচ্ছে। ছবি কিন্তু চলে আসছে, মানে আমার সলিউশন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তখন এইভাবে ছবি দেখতে পারবে, কোনো সমস্যা নাই। হালকা লাইনিং ইস্যু আছে, চলবে। এবার দেখ, কোনো লাইনিং ইস্যু আছে? কোনো লাইনিং ইস্যু, কোনো কিচ্ছু নাই, একদম ফ্রেশ। একদম ফ্রেশ, কোথাও লাইন টাইন কিচ্ছু নাই। তো এটা যে সিকেবি ব্লকটা আছে, এটা সঠিকভাবে অ্যালাইন করলে পরে, সঠিক জায়গায় পড়লে, তাহলে পরে কাজটা সম্পূর্ণ হবে, ভালো হবে। বুঝতে পারলি তো? হয়ে গেল। এইবার এটাকে আমি, যে এখন যেহেতু আমার কাজটা হয়ে গেছে, সিকেবি লাইন আমি শর্ট পেয়ে গেছি, এটাকে আমি এখন এটাকে রিমুভ করে দেবো। ঠিক আছে, নাহলে কারণ আরেকটা সিকেবি এই পাশে যদি ইয়ে থাকে না, সমস্যা হয় না নেক্সট টাইম, তাহলে যাতে প্রোডাকশন পিনটা আবার চলে যায়। রিমুভ করে দিলাম, রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, এখানে রিমুভ করে দিচ্ছি। চল এবার লাইনটা দিয়ে দেখি। ধর, দেখ এখন দুটা লাইনই এসে পড়ছে। আসতে লাইট আমি যখন শিখবো, যেটা ইয়া করছিলাম, প্রোডাকশন পিন ইয়া করছিলাম, দিয়েছিলাম, প্রোডাকশন পিনটা কিন্তু সরাই দিচ্ছি। যেহেতু আমি সিকেবি লাইন আমি শর্ট পাই গেছি, এটা চেক করার বুদ্ধি টিকন বোর্ডটা ঠিক আছে কিনা। ঠিক আছে, টিকন বোর্ডে যে সাপ্লাইট আছে, সাপ্লাইটা বের করার বুদ্ধি। এই যে ছবিও চঞ্চনা ছবি। ঠিক আছে, লাইনিং ইস্যু নেই, কিচ্ছু নেই, চঞ্চনা ছবি একদম ওকে, কোনো লাইনিং ইস্যু কিচ্ছু নেই। ঠিক আছে, সেট ওকে। তো এমন ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আর এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে, ধন্যবাদ।